এক বক্তা স্টেজে আইসা দাড়ি খাটো খাটো এক বক্তা মাগুরাইয়া কথা এই মজুফর ভাই ছিল আমার সাথে, এই দাড়ি খাটো দেখিয়া তবলিগার সরমুনায়ালারা সিরুকুটে কান লিখে বক্তার কাছে পাঠাই দিয়েছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। আপনার দাড়ি খাটো কাই এক হই নেই, দাড়ি লম্বা ভালো না খাটো ভালো তা কই নেই, একটু লিখে পাঠাইছে হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। তো হুজুর ওয়েন পড়িয়া কইতেছে, হ্যাঁ দাড়ি বলো ভালো জিনিস, রাখা ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। যা ফরজ তারে যদি নফলের মর্যাদায় দেয় তাহলে কবিরা গুনাহ হবে। কথা বল, দাড়ি ওয়াজিব তারে শুধু ভালো বললে এটা তার সমর্থন হলো না, তাকে সার্টিফাই ঠিক মতো করা হলো না। দাড়ি সম্পর্কে ওনার বলতে হবে দাড়ি ওয়াজিব, ভালো বললে তার জবাব সঠিক হয় নাই। তবে তবে উনি বলতেছেন তবে অনেক লম্বা না রাখা ভালো, যেহেতু নিজের দাড়ি খাটো। ছোটবেলায় মুরব্বীর কাছে ছোট ছোট চুটকি শুনতাম, এই আগে মুরব্বীরা কথা কেন আমার সাথে, ইদানিংকের ছোট পোলা পান্ডা বসবে না। আগে হাটে বাজারে তেল কিনতে যেতেন কাঁচের বোতল নিয়ে, তার আগে ছিল মাইটিয়া পেশি কইতে ওরে, মাইটি মনে আছে পেশি, পেশি ফাল্টি আছে না দু একজন, এই আছে ভালোই আছে। এখন সব বাসা পাল্টে গেছে, এখন শাপলাবাজি দিয়ে ভাত খায়, আগে আমরা নাইল রান্না দিয়ে খাতাম। কথা এখন আশ্রমী যায়, আগে আমরা আঁকতে যেতাম বাগানে, সব পাল্টে গেছে। এই জন্য একটু পুরন কথা দূরে টানতে হয়। এই পেশি নিয়ে হাটে যাইতো, তো এখন এক ছেলেরে তার মা পেশি দিয়ে তেল কিনতে পাঠাইছে, ওর পেশি গেছে হারাইয়ে। এখন বাড়ি আইসে তেল তো আনতে পারিনি, মা তো রাগ করবে, এই জন্যই বাড়ি পায় বেড়ার পাশে দাঁড়াইয়ে আগেই করছে, মা আজকে যা সর্বনাশ হয়েছে হাটে, কোন জায়গাতে আল্লাহ আইছে আল্লাহ জানে, প্রত্যেকটা মানুষের পেশি হারাই গেছে। মানে সবার যদি হারায় তাহলে ওরটা হারালিও দোষ নাই, এই জন্য ওরটা পিঠ বাঁচানোর জন্য সবাই দোষ দিয়েছে, সবাই পেশি হারাই গেছে। তোর দেখাতে আমারটাই তো আগে হারাইছে, তারপরে সবাই তো হারাইছে। নিজের দাড়ি খাটো, এই জন্য খাটো দাড়ির পক্ষে দলিল তৈরি করতেছে। তবে অনেক লম্বা না রাখা ভালো। দলিল কি? বুখারী শরীফের হাদিসের দলিল যদি দিতে হয়, কুরআন শরীফের দলিল যদি দিতে হয়, তাহলে কুরআন শরীফে আল্লাহ বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকু আনহু ফান্তাহু। কুরআন শরীফের দলিল যদি দিতে হয় তাহলে বলবে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো, নবী পাকের হুকুম এবং আমলের অনুকরণ করো, হক্কানি উলামায়ে কিরামের অনুকরণ করো, তাহলে যাইয়া দাড়ি হয়ে যাবে লম্বা। কারণ নবী তো খাটো দাড়ি রাখে নাই। বুখারী শরীফের হাদিসে দলিল দিলে হাদিসে আছে কসু শারবা ওয়াবুল্লাহা, মস্তে ছোট করো দাড়িরে বড় করো, তাহলে সে জায়গায় বড় দাড়ি পাওয়া যায়। কাজেই কুরআন হাদিসের দলিল বাদ দিয়ে নিজের রেডিও সেন্টারের দলিল এনে পেশ করতেছে অনেক লম্বা না রাখা ভালো। এর কারণ হলো দাড়ি যদি বেশি লম্বা হয় তাহলে পেশাব করতে গেলে বসে সিটে দাড়িতে রাখতে পারে, এজন্য খাটো রাখলে ভালো হয়, পবিত্র পরিচ্ছন্নতার একটা সুবিধা। কি বলেন সবাইকে? ঠিক সর্বনাশ, এই ঠিক কর অভ্যাস তো। কি বলেন সবাই কয় ঠিক। আমি কই তাহলে খাটো দাঁড়িয়ে ঠিক করায় দলিল ঠিক গেল। উনি নামিয়ে যাওয়ার পরে আমি স্টেজে উঠে খুতবার আগেই দিলাম এই ওয়াজন থাকতে থাকতে আমি বললাম দাড়ি যদি লম্বা হয় আর তা নিয়ে পেশাব করতে বসলে যদি সিটে দাড়িতে লাগার ভয়ে দাড়ি কাটে খাটো করতে হয়, তাহলে পেশাব করতে বসলে দাড়ির চাইতে তো পরনের কাপড় বেশি কাছে। তাহলে প্রত্যেকবার বক্তা দাড়ি যেমন কাটে খাটো করছে, প্রত্যেকবার উনার ন্যাংটা হয়ে মুক্তি হবে। কথা বলেন না? এটা ঠিক না? পরেরটা জন্মের ঠিক না? বুঝে বুঝে ঠিক করতে হবে, ওই কথার কাছে ঠিক কর। আল্লাহু আকবার। আমাদের সংবিধান মুসলিম জাতি নয়, শুধু গোটা মানব জাতির সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? এ জায়গা ঠিক কইতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, নিরিবিলি। জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ। এই কিতাবের সংবিধান যদি মুসলিম কান্ট্রিতে বাস্তবায়ন হয়, বাংলাদেশে হয়, তাহলে মুসলমানদের চাইতে অমুসলমানরা সুখে থাকবে বেশি। কারণ মুসলমানরা হলো বাড়িওয়ালা। আমাদের বাংলাদেশে 4 জাতি থাকবে। জোরে বলেন কয় জাতি? যুবকরা একটু গলা ছাড়িয়ে দিয়ে কবি কয় জাতি? আরো জোরে। যেহেতু সরকার বলছে ধর্মনিরপেক্ষ দেশ,
প্রত্যেক ধর্মওয়ালারা যার যার স্বাধীনভাবে ধর্ম অবলম্বন পালন করতে পারে, দাওয়াতের কাম করতে পারে, যার যার ধর্মের করতে পারে। কাজেই এটা 4 ধর্মের দেশ। 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে হিন্দু, 3 নম্বরে বুদ্ধ, 4 নম্বরে খ্রিস্টান। বুদ্ধরা চট্টগ্রাম দিয়ে ওই পাহাড় পর্বতে সিলেট টিলেট দিয়ে থাকে। গারো, হাজং, কোচ, চাকমা, মুরং, লুসাই, টিপরা বিভিন্ন জাতিতে আছে, সবই বুদ্ধ। এই বুদ্ধরা চট্টগ্রাম থাকে। ওরা আদিবাসী দেশের অনেক আগের থেকে। আর হিন্দুরা এদেশে আছে। আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই 3। আর 4 নম্বর জাতি হলো খ্রিস্টান। ওরা আসছে উড়িয়ে বুড়িয়ে, এরপরে আইসে পয়সা করি দিয়ে দেশের মানুষকে কিনে কেটে ভালোই একটা সংখ্যা বানায় ফেলাইছে। যাই হোক, তাদের সাথে সরকারের মিলতাল দিয়ে চলা লাগে। কালেকশন সেদিকে আছে, সরকারের দান পাট উঠতে জাতি হয়, এই জন্যই তাকেও সাপোর্ট দেয়। বাকি এই 4 দল ছাড়া পঞ্চম কোন ধর্ম বাংলাদেশে গ্রহণযোগ্য, জোরে বলেন গ্রহণযোগ্য আছে? পঞ্চম আবার কারা? আরেকটা দল নতুন আবিষ্কার হয়েছে, তাদের নাম হলো আহমাদি মুসলিম জামাত। একটু মুখস্থ করেন, কি নাম? আহমাদি মুসলিম জামাত। শব্দটা আপনারা পাবলিকরা শুনলে মনে করবেন যে তাহলে তো ভালো দল। এক হলো আহমাদি, আমার নবীর নামে নাম, 2 নম্বরে মুসলিম, আবার সাথে জামাত। এ আরবি নাম, এ তো খারাপ হতে পারে না। হিন্দু শুনলে বোঝা যায় হিন্দু, বুদ্ধ শুনলে বোঝা যায় কাফের, খ্রিস্টান শুনলে বোঝা যায় খ্রিস্টান। আর এটা হলো আহমদি মুসলিম জামাত, তাহলে এটা সঠিক জামাত। এই জামাতটা গোলাম আহমদ কাদিয়ানির আবিষ্কৃত দল। গোলাম আহমদ কাদিয়ানি দাবি করে আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। একটু জোরে কবেন নাকি? কি বিল্লাহ, কি বিল্লাহ? গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী? ও কাফের। জোরে বলেন কি? তোরে দেশে, এই দেশের জনগণ, ফরিদপুরের জনগণ, আলপাডাঙ্গার জনগণ, বেলবাড়ির জনগণ, গোপালগঞ্জ বক্সিতপুরের জনগণ যদি পায়, তোর কাল্লা ছিঁড়ে পদদলিত করে তোর বডিকে চুরো চুরো করে পায়খানার মধ্যে নিক্ষেপ করবে। কাদিয়ানীদের আস্তানা বক্সিনীর সাথে হাত উঁচু হবে। কাদিয়ানীদের আস্তানা এইভাবে না দিলে নারায়ে তাকবীরে জোর হয় না। নারায়ে তাকবীর। কাদিয়ানীদের আস্তানা, ইহুদিদের দালালরা, আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মর্দে মুজাহিদ যদি এখনই ডাক দেয়, রেডি রেডি, দাঁড় কাদিয়ানীদের ধার, দাঁড় কাদিয়ানীর ধার। বদমায়েশ আবার একটা নিউ ইসলাম নিয়ে আইছে, বায়েজিদ খান পন্নী, কুরআন হাদিস জানে না, তার তলা গেছে সন্নি। সে আর কলিবার রেখে গেছে, তার নাম সেলিম। থুতমার উপরে একটুক একটুক খাইজুনি খাইজুনি, বগল সাইজের কটা দাড়ি। বগল কি 1 বিঘত লম্বা হয় নাকি? একটুক একটুক হয় না? ও যতই বাইলি বুঝে রান, বেশি বড় হয় না। এই বগলও যেটুক, সেলিমের দাড়ি সেটুক। মহিলা যে পুরুষ দিয়ে একসাথে মিশাইয়া হজবরল, একটা পুরুষ একটা মহিলা নামাজও পড়বা, আপাকে পাশে নিয়ে একটা আনন্দ করবা। সাড়ে হারাম জাদা ও ইমাম আর নামাজ পড়ায়, মুসল্লি সব জায়গা ছড়াই গেছে। এত তাড়াতাড়ি পড়ায় যে জায়গা মতো ওর সাথে যাইয়ে পারে না। কেউ রুকুতি, কেউ সিজদায়, কেউ আদা হতে, কেউ দাঁড়ানো, কেউ আত্মাতুতি। সেলিম আর এক জায়গা, মুসল্লি আর এক জায়গা, বইয়ে নামাজ পড়ে মুসল্লি ছড়াই গেছে। একটা শরীয়ত নিয়ে আইছে, এর ভক্ত যুবকরা বেশি। ও যুবক, দিন বদলের পালা, তাই বলে কি ধর্ম বদলেরও পালা? প্রতিদিন তোমরা নতুন নতুন নিউ কিছু পছন্দ করো, তাই তোমরা নতুন কিছু পাইলেই গ্রহণ করো। আমার বুড়ো বাবাকে একটা স্বভাব আছে, উন্ডা হয় কথা নয় কথা যাত্রার পাশে দৌড় দেয় না। যদি বেদাতলে বুঝে দেয় বুড়ো রে, বাবা তুমি যে বয়সে বেদাত বুঝেছো, এই বয়সে আমারও দাঁত নাই, এই দাঁত আমার কটাও পড়ে গেছে, আমিও বেদাত। কাজেই আনাই ওয়াকালে আমারে টাইনি টু নদীক নেওয়া যাবে না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী যাওয়ারে মরছে, আমারে তাইরে মরতে দেয়। বুড়ো কালে আমার মাথার মধ্যে কোনো তা ঢোয়ে না। কান ধরে টানবেন ছাগলের মতো, ছাগলের খালের উপরে নিতে যাবেন, দেখবেন গাত বাঁধাবে। ছাগলে কয় চামড়ি চালে যায়, দামড়ি রাহ যায়, কান উপর চলে যাবে, ঠ্যাংই পার থাকবে। এই বুড়োরা এইভাবে টাইট দিয়ে বসে থাকে। কিন্তু এই পাঙ্কু যুবক পোলা পান, এরা এরা যে যা শিখে দেয়, নতুন কিছু পাইলে এরা নতুনের ভক্ত। আহা, ভাইরাল হওয়ার জন্য মসজিদে যাইয়া দেই যে ইমাম সাহেব যখন কইছে ওলা দলিন,
এতদিন নামাজ পড়ে নেই, সপ্তাহখানিক নামাজ পড়ে, মসজিদে যাইয়েই বুঝি বা সালাম আমিন, তার মানে বুঝে দিলে এখন আমি শুরু করছি, তারপর সবাই জানি নিও ভাইরাল হতে গেছে। সেলিম পণ্ডিত সাথে ভাইরাল হবি, আহলে হাদিস আলাদের দলে যে ভাইরাল হবি, কেন জায়গাতে ভাইরাল হবি? এদেশের উলামায়ে কিরাম, আমরা মক্কা যাই না, আমরা মদিনায় যাই না, আব্দুল গফফার সাহেব প্রত্যেক বছর হজও করে উমরাও করে, সরমুলের পীর সাহেব প্রত্যেক বছর হজও করে উমরাও করে, হাটাজারি পটিয়া, বাবুনগর জিরি, নাজিরাট মালিবাগ, লালবাগ, ফরিদাবাগ, যাত্রাবাড়ি, এরপর সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কিরাম বারবার আমরা হজে যাই, উমরায় যাই, সৌদি আরবের বড় বড় শায়েখদেরকে বাড়ি আনি। আজও পর্যন্ত আমরা সৌদি আরবেতে বুড়ির পর সানাডা আনলাম না, আর ওই আমিন জোরে আনলাম না, রফে আদাইন আনলাম না, তোরে পাঠাইছি কয়টা টাকা কামাইতি, একটু চাকরি বাকরি করিয়া ছাগল করে উঠ দুম্বা বেড়া গদা গাদা চড়াইয়া কয়টা টাকা আইনে বুড়ো কালে দুয়ে মুছে খাবি, তুই তা না আইনে আনছিস এই আমিন জোরে টেকে লিয়েছিস বাড়ি, আর বুড়ির পর সানা বান্ধা নিয়ে তোরে কই তুই পাঠাইছি নাকি? তারাবির নামাজ 20 টিকাত, তার চেয়ে আবার 12 টিকাত, তুই 8 টিকাত দিয়ে আইছি। এ কি আনতে গেছিস কে? ও দেশের উলামায়ে কিরাম যায় না, আমরা তো আনিনি ওগুলো, ও দেশে আলেমরা থাকে না। এই নিউ পার্টি আহলে হাদিস একটা দল, সেলিম পন্ডির এক দল, আবার এই কাদিয়ানি একটা দল আছে, টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষের ঈমান ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের সংবিধান হলো মুসলিম সংবিধান, হলো মুসলিম সংবিধান হলো আলিফ লাম মিম যালিকাল কিতাব। আমার সাথে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। আমাদের সংবিধান যালিকাল কিতাব। আমাদের সংবিধান নাম কি? সেই কিতাব। সে কিতাবের কাজ কি? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের ইয়াকিন আরো বাড়ায় দেয়, মুত্তাকিন পরহেজগারদের তাকওয়া আরো বাড়ায় দেয়, আর হুদাল্লিন নাসে সাধারণ সকল মানুষকে পথ দেখায় দেয়। হাজা সাবিলুল হিদায়া, আমার কোরআনে কয় হাজা সাবিলুল হিদায়া ওয়া হাজা সাবিলুল গায়ি, আমার কোরআনে চিনাই দেয় হাজা সাবিলুল জান্নাহ, হাজা সাবিলুল জাহিম, এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, পথ আমি দেখাই দিছি, মনে চাইলে তুমি হিদায়াতের বাণী গ্রহণ করো, মনে চাইলে তুমি গুমরাহির পথ বেছে নাও। হাজা সাবিলুল জান্নাহ দেখা দিয়েছে কোরআন, এইটা জান্নাতের রাস্তা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। মনে চাইলে জান্নাতে যাও, মনে চাইলে জাহান্নামে যাও। এটা একসাটিয়া সর্বসাধারণকে শিখাই দিয়েছে আল্লাহর কোরআন। মুসলমানদের জন্য নয়, শুধু গোটা মানব জাতির জন্য রাহবার। এই কোরআন যেই মেনে চলবে, রাষ্ট্রীয়ভাবে মেনে চললে রাষ্ট্রের মধ্যে সকল শ্রেণী মানুষের শান্তি আসবে। মাঝে মাঝে একটা উদাহরণ বলে থাকে, এই কথার সাথে একটু কইয়ে যাই। কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট হচ্ছে গরমে, মিথ্যে কথা কনকে। এখন শান্তি এসে গেছে, আল্লাহ মেঘ পাঠাই দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ সাহায্য দিয়ে দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, সুবহানাল্লাহি বিহামদিহি। এদিক তাকান, আপনার ছোট শালি বিয়ে দিয়েছেন, আপনি নিজেই দেখে শুনে বিয়ে দিয়েছেন, ভাইরা ভাই বড় মহব্বতের, আপনারই কর্মজীবনের একজন কলিগ, তার সাথে বিয়ে দিয়েছেন। ভাগ্যক্রমে দুইজনের পোস্টিং হয়ে গেছে দুই জায়গা। বিবাহের পরে আর দেখা সাক্ষাৎ হয় না 7-8 বছর। এর মধ্যে তাকে একটা বাচ্চা হয়েছে, তাও 5-6 বছর হয়ে গেছে বয়স। অনেক ফোন করতে করতে এবার একটু বেড়াইতে আনছেন শালি ভাইরা ভাই, আর সেই ভাইরা বেটাটাও আসছে সাথে, ছোট 5-6 বছর বয়স। বাড়ি আইছে, তাদের কত যত্ন আপনি করবেন। পয়সা আছে, তৌফিক আছে, 10-12 প্রকারের মাছ কিনছেন, 4-5 প্রকারের গোশ কিনছেন, এরপরে রসমালাই, রাজভোগ ইত্যাদি কিনে বাড়ি ভরি বেলাই দিচ্ছেন। খুব যত্ন, আলিশান যত্ন। এই যত্নের ভিতর দিয়ে আপনারা বড়রাও যত্ন স্বপ্নের ফিকিরে আছেন, আর ওই ভাইরা বেটাটা ছোট, আপনারও ওই সাইজের একটা ছেলে আছে 5-6 বছরের ভাই। দুই খালাতো ভাই খেলাধুলা করতেছে, এটা আইনে খেলে, ওটা আইনে খেলে, সেটা আইনে খেলে, কোনোটা ভাঙ্গে, কোনোটা ঠিক রাখে। ইতিমধ্যে যাইয়া আপনার নিজের ছেলে একটা গিলাস, কাছের একটা গিলাস, পুরনো আপনার মারা মইলে একটা গিলাস, তার নাম হলো রূপবান গিলাস। ওই যে আগে পোশাকের কাজ দেওয়া না তো, ভেরিয়ালানা ব্যস্ত, রূপবান গিলাস 1.5 টাকা দাম, তাই নিয়ে ভেঙে ফেলাইছে। আপনি যাইয়ে গাড় চাইপে 2 থাপ্পড়, শয়তান শেষ করে ফেলাবো, তুই গিলাস ভেঙে ফেলাইছিস, কয়দিন পর তুই শোকেছো ভাঙবি, এই করে ছেলেরে 2 থাপ্পড়। আপনার বাইরা বাই ঠেকাইছে, এই ভাইজান ছোট মানুষ, এই কইয়ে ঠেক হয়ে যাইতে না যাইতে আপনার ওই বাইরা বেটা শোকেসের ভিতরে থেকে হ্যাঙ্গারে ছিল আপনার
নিজের আনা বেলজিয়াম গেছিলেন, চায়নার বেলজিয়াম, সে জায়গা থেকে অরিজিনাল বেলজিয়াম কোম্পানি থেকে 12টা গিলাস নিয়েছিলেন, হ্যাঙ্গারে রয়েছে। সেই 12টা গিলাসের দাম 12,000 টাকা। সেই গিলাসের হ্যাঙ্গার দরিয়াই না আপনার ভাইরা বেটা স্লিপ করে পড়ে 12টা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার তো কলজা ফাড়িয়ে যাচ্ছে। আপনি কারণ একটু আগে 1.5 টাকা দামের রূপবান গিলাস ভাঙছে আপনার ছেলে, তাই দিয়েছেন থাপ্পড়। আরে এখন 12টা বেলজিয়াম গিলাস ভাঙছে ভাইরা বেটা, কিরম ঠেয়ার কথা। ভাইরা ভাই টের পাইয়া যে আমার ভাইরা ভাই তো জান বের হয়ে যাচ্ছে, গিলাস ভেঙে ফেলাইছে, তার নিজের হাতে রানা গিলাস যাইয়ে শাসন করার জন্য তার নিজের ছোট ছেলেরে যাইয়া এক থাপ্পড়। শয়তান, জীবনে কোনোদিন আর এইগুলো করবি? আপনি কি করবেন বলেন তো? আপনি যে ভাইরা ভাইরে এটা করেন, শাট আপ, নো টক বাট উস্কুট, কথা হবে না। ও ছোট মানুষ বোঝে, ও ছোট মানুষ জোর বোঝে। ও 12টা গিলাস ভাঙছে, গিয়েছে আমার শোকেস ভরা গিলাস, তা 12টা ভাঙছে শোকেস ভরা গিলাস, তার কেন তা আগে তোমার ছেলে একটা ভাঙলো, তারে মারলে কে? এইটাই হলো মেজবান আর মেহমানের পার্থক্য। বাড়িওয়ালা আর আগন্ত মেহমান, এদের পার্থক্য এখানে। আপনি এবার বলবেন ফার্দার ওর গায়ে হাত দেবা না, পুনরায় যদি মারো ও জীবনে কোনোদিন খালা বাড়ি বেড়াতে আসবে না, তোরে ওরে ফিরে আবার বেড়াতে আসতে বলবে না, আমি ও বাড়ি যাবো না, আমি মরি গেলি যে তোমরা যা বেড়াচ্ছ, ও বাড়ি গেলি মারি খাওয়া লাগে, এই বলে আর কোনোদিন বেড়াতে আসতে চাবে না। আর নিজের দ্বারে মারবেন কেন? আজকে যদি এক গ্লাসে না মারেন, পরের দিন ওই 12টা ভাঙবে, পরের দিন শোকেস ভাঙবে, পরের দিন আড়ি গড়া ভাঙবে, ওর ভাঙ্গার একটা হাত এসে যাবে। আর ও আইসে মাত্র একবার, কাজেই ও অতটা ভাঙতে পারবে না, একবার ভাঙতে চলে গেছে, ওর আসার রাস্তা খোলা রাখতে হবে, ওরে মারা যাবে না। এই দেশের মুসলমান, মুসলিম কান্ট্রিতে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয়, আল্লাহর হুকুমে ভাবে 2 ভাগ করে দেশে, মুসলমান যদি জিনা করে, আযানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি অবিবাহিত মুসলমান নারী আর পুরুষ জিনা করে, ধরা পড়লে তাদেরকে 100 ডোরা মারো, সামলা ছুলে ফেলায় দাও পিটাইয়া। আর সাইকাতু ইজা জানাজা ফারজুমুহুমা, বিবাহিত যদি জিনা করে পাথর মেরে শেষ করে দাও। মুসলমান। কিন্তু এই অন্যায় যদি মুসলিম কান্ট্রিতে হিন্দুরা করে, বুদ্ধরা করে, খ্রিস্টানরা করে, তাদেরকে 100 ডোরা মারা হবে না, তাদেরকে পাথর মারা হবে না, তাদেরকে সামাজিকতা রক্ষার্থে, দেশের শৃঙ্খলা বজায় রাখতে জন্য একটা নর্মাল বিচার তাদের করে দিতে হবে। তারা মেহমান, তাদেরকে এভাবে মারা যাবে না। আস-সারিকু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর আর চোরনি যদি মুসলমান হয় চোর, মুসলমান যদি মহিলা চোর হয়, ফাক্তাউ আইদিয়াহুমা, দুইজনের হাত কাটিয়া দাও, জাযাআম বিমা কাসাবা, এটা তাদের কর্মফল, নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা হলো শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে এটা হলো শিক্ষা, এটা হলো মুসলমানদের বিচার। ইসলামী কান্ট্রিতে মুসলমানের হাত কাটো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি মুসলিম কান্ট্রিতে চুরি করে ধরা পড়ে, তাদেরকে হাত কাটবা না, কারণ তারা কোরআন মানে না, কোরআনী সংবিধান তারা বোঝে না, ওদের পর কোরআনী আইন প্রয়োগ করা যাবে না। মুসলমান আর মুসলমানদের ভিতরে পার্থক্য এই জায়গা, হুদাল্লিন নাস, আমার কোরআনে সকলে শান্তি বহন করে, আমার কোরআন দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে আসছে, ঠিক কি ঠিক না? জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কোরআনের ভিতরে যে শান্তি আছে, জগতে আর কোথাও সেই শান্তি নাই, ঠিক কি না? এই কোরআন দিয়ে আল্লাহ পাক বলেন, কুল, নবী বলে দাও উম্মতরে, বলে দাও। 332 বার আল্লাহ পাক এই কুল শব্দ ব্যবহার করছে কোরআন শরীফের ভিতরে। ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্টে সামনে রাইখা আল্লাহ তাআলা বাধ্যতামূলক বলছেন। নরমালি 6666 আয়াতের মধ্যে ওয়াজ করছে আল্লাহ, কিন্তু 332টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় আল্লাহ তাআলা কুল বলো, কি বলবো? আল্লাহ বলে দাও, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে বলো, এইগুলো বলো, তাড়াতাড়ি বলো। আর একটা কি, কুল বলে দাও আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো। কার হুকুম? একটু কান, আল্লাহর হুকুমের অনুসরণ করো। ওয়াতিউর রাসূল, 2 নম্বরে রসুলের হুকুম এবং কাজের অনুকরণ করো, রসুলের সব কাজের অনুকরণ। ইল্লা কাসাতাল্লির রসুল, যেই বিষয়গুলোর এদিক 5 মিনিটের মধ্যে শেষ করার সিগন্যাল এসে গেছে, এদিক যেই বিষয়গুলো রসুলের জন্য খাস, ওইগুলোর অনুকরণ করা লাগবে না। যেগুলো রসুল অনুকরণ করতে বলছেন,
নিজে করছেন, হুকুম করছেন, সেইগুলোর অনুকরণ করো। যেমন কোরআন শরীফে আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নবী এই আয়াত আমাদেরকে পড়ে শুনাইছে, তর্জমা হলো তোমাদের যদি সঙ্গতি থাকে, শারীরিক অবস্থা ভালো থাকে, আর্থিক অবস্থা ভালো থাকে, প্রশাসনিক যোগ্যতা থাকে, ইনসাফি মিজাজ থাকে, তাহলে তুমি একজন পুরুষ 2টা 3টে 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। তাহলে নবীর বক্তব্য কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আমাদের জন্য মাননীয়, অর্জনীয়, স্মরণীয়, করণীয় কি? সর্বোচ্চ বিয়ে কয়টা? একসাথে কয়টা বউ রাখতে পারবেন? সাহস পাচ্ছে না এক বিটারও, সব গেছে গলা বসে। হ্যাঁ, বিট এনতে জোরে কলিবেরা বিটিরা শুনলি বাড়ি যে বেকায়দায় বুড়ি যাবে, তাইতি বউ কয়টা রাখতে পারবেন? কয়টা? বিটিরা আগায় উঠবো। যে পরিমাণ মহিলা বাড়ছে, এক একজন পুরুষ 4-4 বিয়ে না হলি ও খাবে কেটা? বিয়ে কয়টা? নবী একসাথে বিয়ে রাখছেন, বউ রাখছেন 9টা, স্ত্রী রাখছেন 9টা। এই কাজে নবীর সাথে অনুকরণ করা যাবে না। ওটা খাসসাতান লির-রাসূল, কোরআন শরীফের ভিতরে আসছে। তুমি একাই শুধুমাত্র 9টা স্ত্রী রাখতে পারবা, খাসসাতান লির-রাসূল। উম্মতে যেন আবার 9টা বিয়েরই বসে না। তারা করবে কয়টা? এই একটা কাজ। এরকম 2-1টা কাজ আছে, 2-1টা কাজ আছে নবীর জন্য কাজ। আর যেগুলো নবী টুপি পরছে আমিও পরবো, নবী পাগড়ি পরছে আমিও পরবো, নবী দাড়ি বড় রাখছে আমিও রাখবো, নবী ছোট মোষ রাখছে আমিও ছোট মোষ রাখবো, নবী জুব্ব পরছে আমি জুব্ব পরবো, নবী দস্তারখান ব্যবহার করছে আমি দস্তারখান ব্যবহার করবো, নবী মেসওয়াক ব্যবহার করছে আমিও মেসওয়াক ব্যবহার করবো, নবী নামাজ পড়েছেন জামাতে। জোরে বলেন কোথায়? নবী কোথায় নামাজ পড়ছে? আমাদের এই দেশের এক জৈত্য মৈশ্য বগল পার্টি ভণ্ড দাতাল, দাঁত মাজে না কতকাল, কোদাল দিয়ে সাফ করলে দাঁতের তো গবরে জুড়ি 2 জুড়ি বেরিয়ে গাঁজা খাইয়ে সারা টাকা বোতল বানায় বেলায় দিছে। এই 5.5 দল ওরা কয় যে সিজদা দেবো কোন জায়গায়? ইবলিশ শয়তান সারা দুনিয়ায় সিজদা করে জায়গা নাপাক করে দিয়ে গেছে। এই জন্য বলে নামাজ পড়তে জায়গা পাই না খুঁজে কানকার মধ্যে বসে বসে মুরিদ মুত্তা কিনে গাজার আড্ডা মারে। এগুলোর শয়তানের চাইতে এরা 3-4 ক্লাস উপরে পড়াশোনা করে। কতক্ষণ ঠিক না? আমার নবী জীবন ভরে জামাতে নামাজ পড়েছেন, আমিও জামাতে নামাজ পড়বো। নবী পাক যেভাবে নামাজ পড়ছে আমি সেইভাবে নামাজ পড়বো। আল্লাহকে আল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ও ওর রসুল, রসুলের হুকুম এবং কাজের অনুকরণ করো। আর একটা কাজ করো, 3 নম্বরে একটা অপশন আল্লাহ খোলা রেখেছে। আল্লাহরও তোমরা দেখবা না, কুরআনও নতুন নাজিল হবে না, একবারই নাজিল হয়েছে। তার জুমান তার মোহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও চলে যাচ্ছেন। যার অনুকরণের কথা বলা হয়েছে সেও থাকবে না। তাই পরবর্তী উম্মত কি দেখে কি করে কি বুঝবে? আল্লাহ পাক সেই অপশন খোলা রেখেছে। ও আতিউ ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের সমকালীন বিশেষজ্ঞ হক্কানি উলামায়ে কেরাম, তোমাদের সমকালীন বিশেষজ্ঞ হক্কানি উলামায়ে কেরাম ওই কুরআনের হাদিস থেকে ঘাইটা ঘুইটা যে মাসালাগুলো তোমাদের কাছে দেবে, ওই কথাগুলো তোমরা শুনবা, ওই কথাগুলো তোমরা মানবা। তাদের অনুসরণ করলে আল্লাহ রসুলের অনুসরণ হবে, আল্লাহ রসুলের অনুসরণ হলে, অনুকরণ হলে আল্লাহর অনুসরণ হবে। আল্লাহ রসুল বলেন মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে যেন আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার নাফরমানি করবে সে আল্লাহরও নাফরমানি করলো। কথা বলেন ঠিক ঠিক না? এবার আমরা রসুলের অনুকরণ পাবো কোথায়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম অ্যাসিস্ট্যান্ট নবী, আলেমরা অ্যাসিস্ট্যান্ট নবী। হুজুর বলেন না 3 চিল্লে দেয়া আলাই অ্যাসিস্ট্যান্ট নবী, সাল লাগাই আলাই অ্যাসিস্ট্যান্ট নবী, জীবন ভরে পীরের কাছে মুরিদ হয়ে মূর্খ মানুষ ঘুরে বেড়াইছে, সেটা অ্যাসিস্ট্যান্ট নবী। আল্লাহ তা বলেন নাই। সময় শেষ, বিদায় বলতে পারলাম না। একটা বিষয় আপনারা বুঝাইতে পারলে আপনি বুঝতেন যে কোরআন হাদিসের ইলম, সাহেবে ইলম, মাদ্রাসায় পড়া, উস্তাদের কাছে পড়া, যোগ্য বিজ্ঞ আলেম না হইলে তার দ্বারা কোরআন হাদিসের মাসালা মাসাইল বলা সম্ভব না, তার দ্বারা মাসালা ইস্তেমবাদ করা সম্ভব না। একা একা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রফেসর, মাস্টার, এইটা সেটা বস্তাখানিক সার্টিফিকেট নিয়ে একা একা কোরআন হাদিস দেখে জীবনও বুঝবেন না। শুধুমাত্র আমি একটা ওযুর আয়াতের ব্যাখ্যা দিতে পারলে আপনার চোখ খুলে যাইতো। আমরা এইরকম সমস্ত মাসালাগুলো ব্যক্তি জীবন থেকে না আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত মাসালা লাগবে সমস্ত মাসালা কোরআন হাদিস থেকে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা হাজারো উলামায়ে কেরাম গাইটে গুইটে বের করে আমাদের সামনে প্লেটে দিয়ে গেছে, প্লেটে দিয়ে গেছে। আমাদের আর চিনতে নাই, ওখান থেকে খাবো। আহলে হাদিসের বাইরে আবার কয় না ও আওয়াল্লি হবে না, যার যারটা সেই সে বুঝে বুঝে ভর্তি হবে। আয় খালি আমার কাছে, তোর কাছে আমি একটা আয়াত থেকে মাসালা জিজ্ঞেস করবো, কইতে পারলে আমি তোর ভক্ত হয়ে যাব। একটা আয়াত থেকে মাসালা জিজ্ঞেস করবো, ওর থেকে মাসালা বের করে দিতে পারলে আমি তোর মুরিদ হয়ে যাব। আজ 30 বছর হাদিস পড়াই, এখনো পর্যন্ত সাহস করে কথা বলতে পারি না। আর জিন্দেগিতে মাদ্রাসায় পড়ে নেই, আরবি ভর্তি করে নেই, 6 পাতার বুখারী শরীফ বগলে নিয়ে ঘুরি বেড়াকে আমার কাছেও বুখারী আছে।
দুদু, উনার কাছে বুকারি আছে।